আজকে না এমন একটা পনির বানাবো যেই পনিরটা হবে পুরো পেঁয়াজ রসুন ছাড়া, আর পনিরটা হবে ক্রিমি, খুব টেস্টি। পরোটা, রুটি, লুচি সবার সাথেই খেতে পারবেন। পনিরগুলোকে প্রথমে পিস পিস করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতন পনিরের সাইজটা নিয়ে নেবেন। প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ আর অল্প সামান্য হাফ চামচের কম একটু বেসন। সুন্দর একটু গন্ধ আসবে এরকম ভেজে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। ওই কড়ার মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি নারকেল নিয়ে নিয়েছি, সামান্য একটা টমেটো আর 3টে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এমনি লঙ্কা, সবগুলোকে আমি একসাথে জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর অপর পাত্রে আমি একটু হাফ বাটি দই নিয়েছি, আর ওই দইটার মধ্যে না যেই ভাজা বেসনটা রাখলাম সেই বেসনটা দিয়ে একটা ক্রিমের মতন করে একটু ফেটিয়ে নেব। এই ফ্যাটানোটা যেন একটু লাম্পস ফ্রি হয় খেয়াল রাখবেন, আর বেশ অনেকক্ষণ ধরে ফ্যাটাবেন যাতে একটা স্মুথ টেক্সচার আসবে। অপর দিকে টমেটো, লঙ্কা ওগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য গোটা ধনে, গোটা জিরে, পোস্ত, গরম মশলা আর একটু নাটমেগ, সমস্ত কিছু জয়িত্রী সব দিয়ে আমি কিন্তু এটাকে রোস্ট হতে দিয়েছি। আর বেশ কিছুটা কারি পাতা নিয়ে নিয়েছি। কারি পাতাটা একটু পরে দেবেন, আগে ওগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে যখন একটু হয়ে আসবে তখন আপনি কারি পাতাটা দেবেন। কারি পাতাটা তাহলে রঙটা সুন্দর থাকবে আর ফ্র্যাগনেন্সটাও ভালো হবে। ড্রাই রোস্ট করে রাখছি, এগুলোকে গুঁড়ো করে নেব। আর এই দেখুন এখানের মশলাটা রেডি করেছি, এগুলো গুঁড়ো করে নেব। এবার প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দেব। এটা কিন্তু একটু স্পাইসি হচ্ছে, তার জন্য একটু তেলটার পরিমাণ আমি একটু বেশিই নিয়েছি। তেলের মধ্যে আমি কিন্তু পনিরগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার দরকার নেই, অন্তত পক্ষে 5 মিনিটের মতন ভাজলেই হবে। নুন, হলুদ আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে সুন্দর একটা করে রঙের এনে ভেজেছি। এটা ঠিক ভাজা বলা যায় না, এটাকে জাস্ট একটু যাতে ভেঙে না যায় তার জন্য একটু হার্ড করা বলে, সেরকম করেছি। আর টমেটো, কাশ্মীরি মির্চ, নারকেল কোড়া যেগুলো রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকে ভালো করে স্মুথ করে নিয়েছি। যেহেতু এটা ফুটানো ছিল, সেদ্ধ ছিল, খুব সুন্দর স্মুথ হয়েছে। সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আদা বাটাটা পেস্টই ছিল। আপনার কাছে পেস্ট না থাকলে যখন টমেটো ওগুলোকে সেদ্ধ করবেন তার মধ্যেই আদাটা দিয়ে দেবেন। দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি বেসনের যে একটা ক্রিম টাইপের বানিয়েছিলাম তার মধ্যে জল দিয়ে আর একটু পাতলা করে নিয়ে তার মধ্যে এই মশলাটার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এই বেসনটা দেওয়ার সাথে সাথে এটা একটু ঘন মানে গাঢ় হয়ে আসবে, কিন্তু এটা কন্টিনিউয়াসলি নাড়াবেন। আর একটু নাড়িয়ে তারপরেই পনিরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। আর এমন সুন্দর করে নাড়াবেন যাতে যতক্ষণ না তেলটা ওপরে ছেড়ে আসে ততক্ষণ অবধি নাড়াবেন। যদি প্রয়োজন পড়ে আপনি আর একটু জলও দিয়ে নিতে পারেন। জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবেন যাতে কোনো মতেই আদার গন্ধ, কাঁচা আদার গন্ধ বা টক দইয়ের গন্ধ না আসে আপনার রান্নার মধ্যে। ব্যাস কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে একটু পর্যাপ্ত পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনি চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি এখানে চিনিটা দিয়েছি একটু টেস্টের ব্যালেন্স হওয়ার জন্য। ব্যাস নাড়াচাড়া করে ওপর থেকে ড্রাই রোস্ট করা পাউডারটা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আপনার ভেজ পনিরের তরকারি। এই পনিরের কারিটার কি নাম দেওয়া যায় আমি ফ্রেন্ডসদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ আপনারা কমেন্টস করবেন, করে জানাবেন যে এই পনিরের কি নাম দেওয়া যায়। এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ঘিও দিয়েছি। আর 2-3 টুকরো আমি পনির রেখেছিলাম আলাদাভাবে, পনিরটাকে গ্রেট করে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আরও কিছুক্ষণ। এবারে আমি একটা স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি। দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে আমার পনিরের কারি। গার্নিশিং করেছি একটু ওপরে কারি পাতা ছড়িয়ে দিয়ে। সবাই ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।